ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। বিবি হলো ইব্রাহিম খলিলুল্লাহ দেখার জন্য আসছে। আলোচনা রেখে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলাম, একটা ঘটনা শোনাই দিয়ে যাই। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসছেন দেখার জন্য ইসমাইলকে। ইসমাইলকে দেখার জন্য যখন মক্কায় আসছে, আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন, সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আপনার ঘরের দুয়ারে আসছি। কি জন্য আসছেন? আমি হযরত ইসমাইলের কাছে আসছি। ইসমাইল আপনার কি হয়? বলে আমার স্বামী। তিনি কোথায় আছেন? তিনি বাহিরে। আপনারা কেমন আছেন? মহিলা বলতেছে তেমন ভালো নাই, কোন রকম দিনপাত চলতেছে। মহিলা তাকে ভিতরে আসতেও বললেন না, বসতেও দিলেন না, মেহমানদারি কিছুই করলেন না। মহিলা এই কথা বলার পরে তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মেয়েটাকে, মহিলাটাকে বললেন, ও বিবি, ও মারা, তোমার স্বামী যদি ঘরে ফিরে চলে আসে, তোমার স্বামীকে বলবা সুদূর বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, তিনি তাকে নির্দেশ দিয়ে গেছেন তার ঘরের চৌকাঠ ভালো না, এই চৌকাঠ যেন বদলায় ফেলে দেয়। ইসমাইল ফিরে আসছে, বিশুদ্ধ ঘটনা। ইমাম ইবনে কাসির আল বেদারির ভিতরে লিখছেন, অনেক কিতাবের মধ্যে ঘটনা আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ পরের তারিখ আবার আসছে, সালাম দিলেন ও ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে বললেন, স্ত্রী বলতেছে স্বামী আমার ভিতরে আসেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বিবি রে, আবার বাড়িতে মনে হয় কোনো মেহমান এসেছিল। বলে হ্যাঁ। কোথা থেকে? বলে বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, সালাম দিয়ে আমাদের কথা জিজ্ঞেস করেছে, তুমি কি বলেছো? বলছি তেমন ভালো নাই, দিনপাত আমাদের ভালো চলতেছে না। তুমি কি তাকে বসতে দিয়েছো? বলে না। মেহমানদারি করেছো? বলে না, তাও করি নাই। যাওয়ার সময় কি বলেছে? বলেছে স্বামী আপনার ঘরের চৌকাঠ নাকি ভালো না, এটা পরিবর্তন করার জন্য হুকুম দিয়ে গেছে। তখন ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি চিনো নাই, তিনি জমানার পয়গম্বর, আল্লাহর খলিল, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন, তুমি চিনতে পারো নাই। খারাপ ব্যবহারের জন্য আমার বাবা বলে দিয়ে গেছে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে